যে নুতফাটা দিয়ে আল্লাহ মানুষকে বানায়, এই নুতফাটা তৈরি হয় মূলত, নুতফাটা তৈরি হয় মূলত খাবার দিয়ে। খাবার থেকে রক্ত তৈরি, রক্ত থেকে নুতফা তৈরি। নুতফার সাথে ব্লাডের এক বিরাট কানেক্টিভিটি আছে। তাহলে নুতফা তৈরি রক্ত দিয়ে, রক্ত তৈরি খাবারে, খাবার তৈরি। এবার আপনারা বলুন গাছে খাবার কত তৈরি? বলুন বলুন। গাছে আর গাছ তৈরি, এজন্য মানুষ তৈরি। আর যদি বলেন না গরু গোশত খাই, গরু ফের ঘাস খায়, আর ঘাস কত ঘাস। যদি বলেন না মুরগি খাই, একই কেস, মুরগি দানা খায়, দানা জাতীয় খাবার, আর ওই দানা গাছে তৈরি হয়, গাছ মাটি। তাহলে 12 আর 13 সূরা মুমিনুনের 12 নম্বর আর 13 নম্বর আয়াতে গভীর সম্পর্ক কি? লাকাদ খালাকনাল ইনসানা ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি মাটির উপাদান থেকে। আমরা যেন বললাম আল্লাহ, এরপরে আপনি কি করলেন? মহান আল্লাহ বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান, মাটির ওই উপাদানটাকে আমি নুতফা বানালাম। কিভাবে বানালাম? আমি তার দুটো ব্যাখ্যা আপনাকে শুনিয়েছি। একটা ব্যাখ্যা হলো সরাসরি আল্লাহ মাটি দিয়ে আদমকে বানালেন, আর আদম নবীর ডাইরেক্ট সন্তান যারা, তাদেরকে আল্লাহ আদম নবীর দেহে তৈরি হওয়া নুতফা থেকে বানালেন। আর যদি ইনডাইরেক্ট যান, তাহলে সবার ক্ষেত্রে এই রাস্তা একই। নুতফা তৈরি হয় রক্ত দিয়ে, রক্ত তৈরি হয় খাবার দিয়ে, খাবার তৈরি হয় গাছে, গাছ তৈরি হয় মাটিতে। আমরা বললাম আল্লাহকে, আল্লাহ এরপরে আপনি কি বললেন? মানে মাটিটাকে তো আপনি নুতফা বানালেন, এরপরে আপনি কি করলেন? আল্লাহ খুব সুন্দর করে জবাব দিলেন, চ্যাম্পিয়ন জবাব। আল্লাহ বললেন, ফি কারারিন মাকিন। এই মিশ্রিত নুতফাটাকে আমি একটা সুরক্ষিত জায়গাতে রেখে দিলাম। কোথায় রেখে দিলেন? ওই সুরক্ষিত জায়গা হলো মায়ের সন্তান দান, মায়ের রেহেম। এই মায়ের রেহেমটা কোরআনের ভাষায় এটাকে বলা হয়েছে কারারুন মাকিন, সুরক্ষিত একটা জায়গা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। চলুন এরপর
আমরা জানো আবার বললাম আল্লাহ মায়ের সন্তানদানিতে আপনি রেখে দিলেন আল্লাহ, তারপরে কি হলো? মহান আল্লাহ আবার জবাব দিলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। মহান আল্লাহ বললেন ওটা তো ছিল একটা নাপাক ফোনার, একটা নাপাক পানির ফোঁটা, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাপাক পানির ফোঁটাটাকে এবার আলাকা বানালাম। এটা মুখস্থ করতে হবে যে আপনাদের মায়ের পেটে আপনি কিভাবে তৈরি হয়েছিলেন এইটা আপনাকে একটু জানতে হবে। আর এখানে কোরআন যা বলবে আধুনিক কালের ডাক্তাররা, আধুনিক পৃথিবীর স্বাস্থ্যবিদ যারা, তারা তাই বলবে। গুগলে ঘেটে দেখবেন তাই আছে, ইউটিউবে সার্চ করে দেখবেন তাই আছে। ইউটিউবের জন্ম তো জুমায় জুমায় এক সপ্তাহ, গুগলের জন্ম নাই ধরে নেন দু জুমা হয়েছে। শুনছেন নাকি? হ্যাঁ, কিন্তু কোরআন ১৫০০ বছর হতে চলল, কোরআন তার বক্তব্যের জায়গা থেকে আজও এক চিলটা সরে আসেনি। ১৫০০ বছর আগে কোরআন যা বলেছে আজকের পৃথিবীর বিজ্ঞান তাই বলছে। সুবহানাল্লাহ বলতেছেন না? আরেক মায়ের সন্তানদানিতে মহান আল্লাহ ওই নাপাক পানির ফোঁটাটাকে যখন জায়গা দেন, ওর নাম তখন মনি। আমরা যেন জিজ্ঞেস করলাম আল্লাহ ওই মিশ্রিত মনিটা আপনি কোথায় রাখেন? মহান আল্লাহ বললেন ফি করারিন মাকিন, মায়ের সন্তানদানিতে। আমরা যেন আবার জিজ্ঞেস করলাম আল্লাহ এরপরে আপনি কি করেন? মহান আল্লাহ বললেন সুম্মা খালাকানাল আলাকাতা। আল্লাহ পাক বললেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই নাপাক পানির ফোঁটাটাকে, তার মানে ওই নুতফাটাকে আমি আল্লাহ এবারে আলাকা বানাই। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলতে পারেন না কি বানাই? বলতে হবে কি বানাই? আলাকা। কি বানাই? যদি নাই বলতে পারলে তো আমার বকা তো বেকার। আমারও একদিন কন্ডিশন হয়েছিল, প্রথম যখন মায়ের সন্তান দানিতে আমিও জায়গা পেয়েছিলাম, আমার কন্ডিশন তখন নুতফা। শুধু এক ফোঁটা পানি, কিচ্ছু না, এক ফোঁটা মিশ্রিত পানি। আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ এরপরে আপনি কি বানালেন? আল্লাহ বললেন আমি ওই নুতফাটাকে, ওই নাপাক পানির ফোঁটাটার নাম হলো নুতফা। এইটা ভুলে গেলে আপনি আর পরে কিছু মাথায় নিতে পারবেন না। নুতফা, এই নুতফাটাকে আমরা বললাম আল্লাহ কি করলেন আপনি? আল্লাহ বললেন কোন এক নির্দিষ্ট সময়ে আমি ওইটাকে আলাকা বানালাম। কি বানালাম বলুন তো? ওরে ভাই লজ্জা পাবার কোনো দরকার আছে? কোরআনের এই আয়াত পড়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। নামাজ পড়লে তা নামাজ হবে না? কোরআনের আয়াত পড়ে। আমি মক্কা মদিনার ইমামদের পিছনে নামাজ পড়েছি, মক্কা মদিনার ইমামরা এই আয়াত পড়তেছে এবং আমি বুঝতে পারতেছি আমার আর ভালো লাগতেছে নামাজ পড়তে। এতে লজ্জার কিছু নেই তো।
আলাকাটাকে মুদগা বানায়, নুতফাটাকে আলাকা বানায়। আমি আবার একবার বলে দিচ্ছি আপনাদের, বাবা মায়ের দেহ থেকে বার হওয়া ওই নাপাক পানির ফোঁটাটার নাম নুতফা। আমরা জানো বললাম আল্লাহ ওই নুতফাটাকে আপনি কি বানান? মহান আল্লাহ বললেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নুতফাটাকে আমি আলাকা বানাই। আমরা জানো আবার বললাম আল্লাহ আলাকাটাকে এরপরে আপনি কি করেন? মহান আল্লাহ বললেন ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। ওই আলাকাটাকে আবার আমি মুদগা বানাই। কি বানাই? কষ্ট হয়ে যাচ্ছে। চারটে কথা মনে থাকবে না? চারটে, মাত্র চারটে স্তর আপনার মনে রাখতে হবে। নুতফা, আলাকা, মুদগা আর মুদগার পরে ইজাম। ইজাম ইজাম আমি ওর বাংলা বলে দিচ্ছি, শোনেন। নুতফা হলো শুক্রবিন্দু বা শুক্রকীট, ওর পরে আলাকা জমাট বাঁধা রক্ত, যেটা আগে নুতফা ছিল না, ওইটা আল্লাহ জমাট বাঁধা একটা রক্ত বানায়। আল্লাহ পাকের কোরআনের মহান আল্লাহ কোরআনুল কারীমের স্বতন্ত্র একটা সূরা দান করেছেন, যে সূরাটার নাম আল্লাহ দিয়েছেন সূরাতুল আলাক। ও বাবাজিরা ভাইরা, এই সূরাতুল আলাকে মহান আল্লাহ জানিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মহান আল্লাহ জানিয়েছেন ইকরা, হে নবী আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন। ও বাবাজিরা ভাইরা, আমি আবার বলছি আপনাকে 30 পারাতে একটা সূরা রয়েছে, সূরাটার নাম সূরাতুল আলাক। মহান আল্লাহ ওই সূরায় জানিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মহান আল্লাহ বললেন ও নবী আপনি পড়ুন। নবী যেন বললেন আল্লাহ আমি কার নামে পড়ব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আপনি পড়ুন, আপনি পড়ুন বিসমি রাব্বিক, আপনার সেই রবের নামে আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। আরেকটু মন খুলে বলেন, যিনি কি করেছেন? এটা হতে পারে যে হয়তো কঠিন একটা বিষয় আজকে সোনাকোপার মানুষদেরকে বোঝাতে বসেছি। এরপরে আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন খালাকাল ইনসানা, যিনি মানুষকে সৃষ্টি করেছেন মিন আলাক, আলাক দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। মহান আল্লাহ বললেন ও নবী আপনি পড়ুন আপনার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো জিজ্ঞেস করলাম কি সৃষ্টি করেছেন আর কি দিয়ে সৃষ্টি করেছেন? মহান আল্লাহ জবাব দিলেন খালাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ। আমরা জানো বললাম তিনি মানুষকে কি দিয়ে সৃষ্টি করেছেন? মহান আল্লাহ জবাব দিলেন খালাকাল ইনসানা মিন আলাক। মহান আল্লাহ বললেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক দিয়ে। কি দিয়ে? ওই আগে একটু আগে পড়ছিলেন না আলাকা, নুতফাটাকে আলাকা বানায়, আলাকাটাকে মুদগা বানায়, মুদগাটাকে ইজাম বানায়। পড়ছিলেন? ওই আলাকা আর আলাক দুটো একই জিনিস, একটা শব্দগতভাবে পুলিঙ্গ আর একটা শব্দগতভাবে স্ত্রীলিঙ্গ। এটাই পার্থক্য, নইলে আলাক আলাকা দুটো একই।
ওরে ভাই এখন একটু কষ্ট হচ্ছে, দাঁড়ান একটু। বুখারী শরীফের একটা হাদিস পড়ে শোনাবো, এরপরে তো আপনাদের এই যে কষ্ট কষ্ট ভাবটা হচ্ছে না, এই কষ্ট কষ্ট ভাবটা আল্লাহ চাইলে একদম কেটে যাবে, একদম কেটে যাবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ইন্না আহাদাকুম ইজমাউ ফি বাতনি উম্মিহি 40, ইন্না আহাদাকুম ইজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান সুম্মা আলাকাতান মিসলা যালিক। আগে এই পর্যন্ত বুঝে নেন, এই পর্যন্ত বুঝলে তারপর পরেরটা বুঝতে পারবেন। এই যে বাবার মায়ের দেহ থেকে এক ফোঁটা করে নাপাক পানি বার হয়, এই পানিটা মিশ্রিত হয়ে মায়ের সন্তানদানিতে জায়গা পায়। নবীজি কি বলতে জানেন? নবীজি বলতেছেন এই পানিটা ঠিক ওই কন্ডিশনে মায়ের সন্তানদানিতে থেকে যায় 40 ইয়াওমান, 40 দিন। কত জোর করে বলেন, কতদিন? ওই একই অবস্থায় থেকে। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, সুম্মা আলাকাতাম মিসলা যালিক। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, তারপরে আমার আল্লাহ 40 দিন যেই না পেরিয়ে যায়, নুতফাটাকে আল্লাহ আলাকা বানিয়ে দেয়। ছিল নুতফা, হয়ে যায় আলাকা। কতদিনে? সময় লাগে কতদিন? 40 দিন। নবী আমার এরপরে জানিয়েছেন, সুম্মা ইয়াকুনু মুদগাতাম মিসলা যালিক। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এই আলাকা যেটা আলাকা, এইটা হলো জমাট বাঁধা রক্ত। কোন জায়গায় গরু জবাই করলে দেখবেন রক্ত যদি ড্রেনে না যে মাটিতে পড়ে থাকে, সেখানে জমাট বেঁধে যায়। একটা বাচ্চা বানাতে একটা বাচ্চা বানাতে মা বাবার মায়ের দেহ থেকে আল্লাহ যে পানিটা সংগ্রহ করেন, ও বাবাজিরা ভাইরা, বাবার মায়ের দেহ থেকে নির্গত হওয়া মিশ্রিত পানির ফোঁটাটা 40 দিন পর্যন্ত নুতফা রূপে মায়ের পেটের ভিতরে থেকে যায়। যেই না 40 দিন হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওটা হয়ে যায় আলাকা, মানে জমাট বাঁধা রক্ত। এমনি এমনি হয় না, কারোর কুদরতি হাত আছে। কিছু বলবেন তো, এ কোরআন শুনছেন, বুখারী শরীফের হাদিস শুনছেন, চাচা যদি জিজ্ঞেস করা হয় ধরে, চাচা তুমি কি সৃষ্টি হইলে বলো দিন, চাচা বলতে পারবে হলো আল্লাহ করলো, তাই হইলো। বাট আমার এই কথাগুলো শুনলে তাহলে 40 দিন পর্যন্ত মায়ের পেটে ওটা নুতফাই থাকে, 40 দিনে ওটা হয় আলাকা। কি হয়? জোর করে বলেন। হাদিস বিবরণ দিয়েছে, সুম্মা আলাকাতাম মিসলা যালিক। আলাকাটা ঠিক ওইভাবে 40 দিন পর্যন্ত মায়ের পেটে থাকে। আগে ছিল 40, এখন হলে 40। 40 কত? আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, সুম্মা ইয়াকুনু মুদগাতান। এই 80 দিন মায়ের পেটের ভিতরে 80 দিন বয়সে 80 দিন বয়সে ওই নাপাক পানির ফোঁটাটা পরিণত হয়, এবারে ওটা পরিণত হয়ে যায় মুদগায়। ছিল নুতফা, 40 দিনে হয়েছিল আলাকা, 80 দিনে ওটা মুদগা। মুদগা মানে কি জানেন? গোশতের টুকরা। কিসের টুকরা?
কথা কি বুঝতেছেন? কিসে পরিণত হলো? এনতে 40 দিন আগে কি ছিল? আলাকা, রাইট। আলাকাটা কি? জমাট বাঁধা রক্ত। কি বাঁধা রক্ত? ওটা তখন গোশত তোলা হয়নি। 80 দিনে হয়ে গেল একটা আপনি আমি মায়ের পেটে তাই ছিলেন। হাদিস শরীফ কি চ্যাম্পিয়ন করে বয়ান করেছে। বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার স্ট্রাকচার বানায়। চলুন আমরা কোরআনের যে জায়গায় ঘাটছিলাম ওখানটাতে কামব্যাক করি। ওখানে কামব্যাক করলে এবারে বুঝে যাব। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। মহান আল্লাহ জানিয়েছেন 40 দিনে আল্লাহ নুতফাটাকে আলাকা বানায়। আল্লাহ পাক আবার বললেন ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। 80 দিনে ওই আলাকাটাকে আমি মুদগা বানাই। ফাখালাকনাল মুদগাতা ইদামা। মহান আল্লাহ জানিয়েছেন আর ওখান থেকে আরো 40 দিন পেরিয়ে যায়। 120 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাকে ইদাম বানায়, হাড় হাড্ডি বানায়, স্ট্রাকচার বানায়, বডি বানায়। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে 120 দিনে কি বানায়? স্ট্রাকচার, বডি। এই যে পুরো বডিটা, যেখানে যে গোটা কবজা দেওয়া দরকার, কল কবজা, সেখানে ঠিক ততটা কল কবজা দেয়। সুবহানাল্লাহ বলতেছেন না তো? বলুন। কোন নাট টাটা আছে কোন জায়গায়? এই যে আমার দিক থেকে কোম্পানি একটা মোটরসাইকেল বার করতেছে, তো তার কত জায়গায় নাট আছে না নেই? হ্যাঁ না কিছু বলেন, নাট আছে না নেই? এর কোন জায়গায় নাট আছে? সুবহানাল্লাহ বলুন। কোন নাট আছে? বিনা নাই নাটে। আর নাট না থাকলে স্ক্রু, এই দেখেন এই হেডোর একটা মালা কি বলে গোল মতনটা কি বলে? মালা বলে। এই যে হেডোর মালা, এখনো বিজ্ঞান হাজার চেষ্টা করে একটা মালা বানাতে পারে। মালা আমার জীবনে বহু লোক দেখেছি মালা নষ্ট হয়ে গেছে, ডাক্তার ঠিক করতে পারে, সারা জীবন খোলা। ডাক্তার বলে দিস তুমি আর ভালো হবে না, একটা মালা বানাতে পারে। বাবা মা, বাবার মায়ের কাছ থেকে মহান আল্লাহ প্রথম দিন যেটা নিয়েছিলেন সেটা তো ছিল না পাকফোনা, পানির ফোঁটা। ও বাবাজিরা ভাইরা, যদি ধরেই নেওয়া যায় ওইটা দিয়ে মহান আল্লাহ নুতফা বানিয়েছেন, ওইটাকে আল্লাহ আলাকা বানিয়েছেন, ওইটাকে আল্লাহ মুদগা বানিয়েছেন, ওইটাকে আল্লাহ জমাট বাঁধা রক্ত বানিয়েছেন, ওইটাকে আল্লাহ গোশতের টুকরা বানিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, তাহলে প্রশ্ন তো এটা আসবেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্ট্রাকচার যখন বানিয়েছেন, আমাদের এই বডিটা যখন বানিয়েছেন, কঙ্কালটা যখন বানিয়েছেন, তখন তো হাড় হাড্ডি লেগেছে। হাড় হাড্ডি গুলো আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন? প্লিজ অ্যানসার। ধরেন গায়ে যা গোশত আছে, ওই গোশত নয় বাবা মায়ের দেহ থেকে আল্লাহ যেটা নিয়েছিলেন ওইটা দিয়ে নাই গোশত টোস্তগুলো বানিয়েছে। এবার বলুন তো, হাড় হাড্ডি যেটা আমাদের স্ট্রাকচার তৈরি হয়েছে, এটা কি ভাবে, এটা কি সুন্দর ভাবে তৈরি করেছে আল্লাহ, যেদিকে লে যায় সেদিকে।
সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন আল্লাহু আকবার বলুন, সবে বলুন আল্লাহু আকবার। এইগুলো নিয়ে ভাবলে একজন মানুষ আল্লাহকে সাজদা না দিয়ে পারবে না। তুমি কি করেছো আল্লাহ আমার দেহটাকে দিয়ে, কি সুন্দর করে তুমি আমাকে গড়েছো। দুটো হাত দুটোকে কোনদিন মেপে দেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? আপনার এই যে হাত দুটি বানিয়েছেন, মায়ের পেটের ভিতরে তো কোনো ফিতে ছিল না, কোনো ডাইস ছিল না, মায়ের পেটের ভিতরে কোনো পরিমাপ যন্ত্র ছিল না। ও বাবাজিরা ভাইরা, অথচ হাত দুটি আর পা দুটি আল্লাহ পাক এমন ভাবে বানিয়েছেন, ডান হাতটা মানে বাম হাতের তুলনায় ডান হাতটা ছোট নয়, আবার ডান হাতের তুলনায় বাম হাতটা বড় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি শুধু করেননি, অঙ্গ প্রত্যঙ্গের সুসামঞ্জস্যতাও তিনি রক্ষা করেছেন। আমার কি বোঝা ভুল হয়ে যাচ্ছে? ফিতে টিতে ছিল কোন? হ্যাঁ ছিল। কিভাবে তৈরি হয়েছে আপনি ভাবেন না কেন? পা দুটো তিনি বানিয়েছেন, ডান পায়ের চাইতে বাম পাটা বড় নয়। ও বাবাজিরা ভাইরা, ওটাই তো মহান আল্লাহ কোরআনুল কারীমের অন্য সূরায় জানিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া ইনসান, হে মানব মণ্ডলী, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মহান আল্লাহ জানিয়েছেন, তোর দয়াময় রবের, তোর দয়াশীল রবের ইবাদত থেকে কোন জিনিস তোকে দূরে সরিয়ে রাখলো, কে তোকে ধোঁকায় ফেললো তোর দয়াময় রবের ইবাদত থেকে। ইয়া আইয়ুহাল ইনসান, মণ্ডলী, মা গাররাকা, কোন জিনিস তোকে ধোঁকা দিল, বিরাব্বিকাল কারীম, তোর সম্মানিত রবের ইবাদত থেকে। আল্লাযী খালাকাকা, যে সম্মানিত রব তোকে সৃষ্টি করেছে, তুই সেই সম্মানিত রবের ইবাদতের জায়গা থেকে কেন সরে গেলি? কোন জিনিস তোকে ধোঁকায় ফেললো? যে রব তোরে সৃষ্টি করলেন, তুই সেই রবের কথাই দুনিয়ায় এসে ভুলে গেলি। এটা বলতেছেন আল্লাহ কোরআনের অন্য জায়গায়, ভুলে গেলি। তো সৃষ্টি তত্ত্ব নিয়ে তুই গবেষণা করলি না? হাজিরিনে মজলিস, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাযী খালাকাকা, তো সম্মানিত যে রব তোকে তৈরি করেছেন, শুধু তৈরি করেছেন না, মায়ের পেটের ভিতরে ফাসাওয়াকা, তোর বিকাশ সাধন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন, ফাআদালাক, তোর সুসামঞ্জস্যপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। তোর এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোর দিকে তাকিয়ে দেখ, তোর অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব সুসামঞ্জস্যপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ। দুনিয়ার দুই একটাকে বাদ দিলে ভাই এক্সেপশনাল কেস তো কিছুটা থাকেই, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখবেন রব্বুল আলামিন দয়া করে মায়ের পেটের ভিতরে বাচ্চাগুলো এমন ভাবে বানায়, ডান হাতটা যেমন বাম হাতটাও তেমন, ডান হাত আর বাম হাত দুটো যদি ফিতে দিয়ে মেপে দেখা হয় সেম সেম, ডান পা আর বাম পা যদি মানে ফিতে দিয়ে মেপে দেখা হয়, পরিমাপ যন্ত্র দিয়ে মেপে দেখা হয়, তো এই দুটোই সেম সেম হয়ে যাবে। কি চ্যাম্পিয়ন করে মহান রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, মা গাররাকা, কোন জিনিস তোকে ধোঁকা দিল, কোন কারণে তুই ধোঁকায় পড়ে গেলি, বিরাব্বিকাল কারীম, তোর দয়াময় রবের ইবাদত থেকে, তোর দয়াময় রবের গুণকীর্তন থেকে কোন কারণে তুই
দূরে সরে গেলি আল্লাযী খালাকা যে দয়াময় রব তোরে সৃষ্টি করেছে ফাসাওয়াক তোর বিকাশ সাধন করেছে এরপরে ফাদালাক তোর জন্য বান্দা সুসামঞ্জস্যপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে ফি আইয়ি সূরাতিম মা শারাকাবাক শুধু তাই নয় বান্দা তোর চেহারাটার দিকে তাকিয়ে দেখ আয়নার সামনে যে মুখমণ্ডলটার দিকে তুই তাকিয়ে দেখ তোর মাওলা মালিক তোর রব্বুল আলামিন কি সুন্দর একটা আকৃতি সূরত তোকে দান করেছে তোর এই যে সূরতটা তোর মহান রব্বুল আলামিন তোরে দিয়েছে तमाम পৃথিবীর কারো সূরতের সঙ্গে তো সূরতটা মেলে না মেলে জোর করে বলেন আপনার মতো লোক আরেকটা আপনার অঞ্চলে আছে নট 24 এ আছে সারা পশ্চিম বাংলায় আছে পৃথিবীতে আছে তুই তো সেই রবের কথা ভুলে গেলি 120 দিন মানে 4 মাস 120 দিন মানে কি কয় মাস 30 দিনে মাস না 30 দিনে মাস তো 3 4 12 120 দিন 4 মাস 4 মাসে আল্লাহ স্ট্রাকচারটা রেডি করে দেয় বডিটা পুরো রেডি করে দেয় এই বডি ঠিক যেখানে যতটা গোশত লাগবে সেখানে ততটা গোশত দিতে সুবহানাল্লাহ সব জায়গায় গোশত একই এখানে যতটা এখানে একটু বেশি হ্যাঁ না বল এখানে যতটা উরুতি আর একটু সুবহানাল্লাহ বল ডাক্তারদের জিজ্ঞেস করতে গেছেন আপনার হাঁটুটা যেখানে আছে যদি 4 ইঞ্চি আর নিচে নামিয়ে দিত আপনি হাঁটতে পারতেন জিজ্ঞেস করে দেখবেন যারা অর্থোপেডিক সার্জন টার্জন আছে 4 ইঞ্চি যদি নিচে নামিয়ে দিত হাঁটুটা আরেকটু আপনি হাঁটতে পারতেন না যদি 5 ইঞ্চি উপরে তুলে দিত তাও হাঁটতে পারতেন হাঁটুটা ঠিক আল্লাহ সেই জায়গায় দিয়েছে যে জায়গায় দিলে মানুষ হাঁটতে পারে সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলে লম্বা করে বিশ্লেষণ করার ব্যাখ্যা করার মতো সময় আমার নেই ও বাবাজিরা ভাইরা গভীরভাবে মাথায় রাখুন মহান আল্লাহ এরপরে ওই স্ট্রাকচারের উপরে যেখানে যতটা গোশত দরকার সেখানে আল্লাহ ততটা গোশত লাগিয়ে দেয় আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরাতুল মুমিনুন 18 পারা সূরাতুল মুমিনুনের 14 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছে ফাকাসাউনাল ইযামা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে এবারে আমি ওই লাহামের উপরে মানে স্ট্রাকচারের উপরে গোশতের উপরে এবারে আমি আল্লাহ একটা সুন্দর কভার দিয়ে ঢেকে দেই কি দিয়ে ঢেকে দেই এর দাম নেই আপনার না করুন আল্লাহ আপনার দেখে চামড়ার যদি কোনোদিন পছন্দ হয় আর আমি আপনার বিরাট ভালোবাসি আমি যে যদি বলি আমি চামড়া দেব আপনার স্কিন আমার চামড়া নেব ম্যাচ করবেন আর এই দেহে এই যে চামড়াটা আল্লাহ দিয়েছেন সব জায়গার চামড়া একরকম এখানকার চামড়া এখানকার চামড়া এখানকার চামড়া এখানকার চামড়া এখানকার চামড়া সব আলাদা আলাদা চামড়া এই যে আমরা এই যে ঘাড় মশা করি না এই যে গবেষণায় উঠে এসছে এই চামড়া আর এই চামড়া নাকি কথা বোঝেন তাই ওজুর সময় এই চামড়াটা ভিজ গেলাও লে এইটা নিতে
সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো স্কিন স্কিন। আমি কটা কথা বলি বলেন দিন স্কিন সম্বন্ধে, আমি কি জানি স্কিন এত কিছু জানি না। খুব ভালো স্কিন স্পেশালিস্ট যারা, স্কিনের বিরাট ভালো ডাক্তার যারা, তাদের কাছে আল্লাহ বলেন ওই আয়াতেই, আল্লাহ বলেন তোর স্ট্রাকচার বানালাম, যেখানে যতটা গোশত লাগবে দিলাম, দিয়ে এবারে কি করলাম, একটা কভার দিয়ে, কভার মিন্স একটা স্কিন দিয়ে, সুন্দর একটা স্কিন দিয়ে, চামড়া দিয়ে কিছু বলতেছেন না আপনারা, তা হয় সুন্দর একটা স্কিন দিয়ে তোর দেহটাকে পুরো ঢেকে দিলাম, এমন একটা স্কিন দিলাম তোর এই স্কিনটা যেন একদিন আবার আমার সাথে কথা বলতে পারে। শুনছেন শুনছেন? তোরে বান্দা, বান্দা আমি তোরে এমন একটা স্কিন দিলাম, তোর এই স্কিনটা যেন আমার সাথে একদিন কথা বলতে, বলুন এইরকম একটা স্কিন দিয়ে তোকে পৃথিবীতে বানালাম। সুবহানাল্লাহ। আর একটা মন খুলে বলেন, হাসরের ময়দানে স্কিন আবার আল্লাহর সাথে কথা বলতে, যাক আমাকে ওখানে আটকে থাকতে হবে না ভাই। এরপরে কি আছে শুনে নেন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সুম্মা আনশানাহু খালকান আখার। মহান আল্লাহ জানিয়েছেন সর্বোপরি আমি আল্লাহ তাকে নতুন এক সৃষ্টি রূপে গড়ে তুলি। সুবহানাল্লাহ। 4 মাস আগেও ছিল কি কথা কয় না, এক ফোঁটা না পান এখনো হয়ে গেল কি, নতুন এক সৃষ্টি হয়ে গেল না? হ্যাঁ না বলেন, ওর কিছু ছিল, তাই আল্লাহ বলেছেন সুম্মা আনশানাহু খালকান আখার, আমি এক নতুন সৃষ্টিতে ওরে পরিণত করি। ও ভাইরা আমার মনে রাখুন, মহান আল্লাহ জানিয়েছেন, এরপরে আল্লাহ জানিয়েছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পুণ্যময় সেই আল্লাহ, যিনি সৃষ্টি দক্ষতায়, সৃষ্টি নিপুণতায় এতটাই এগিয়ে। আরেকটু মন খুলে বলো, এটা মানুষের পক্ষে সম্ভব? সম্ভব? আমি ব্যাখ্যা করলে তো অনেক দূর চলে যাবে। মহান আল্লাহ এরপরে আবার বললেন সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, এরপর অবশ্যই একবার, এরপরে ও ভাইরা আমার মাঝখানে অনেক কথা রয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন সুম্মা সাবিলা ইয়াসসারাহু, সে কথাগুলো এখানে নেই, অন্য আয়াতে রয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন এরপরে আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে তিল তিল করে ওই বাচ্চাটাকে বড় করে তুলি, যখন পৃথিবীতে আসবার সময় হয়ে যায় সুম্মা সাবিলা ইয়াসসারা। মহান আল্লাহ জানিয়েছেন মায়ের পেট থেকে বাইরে বেরিয়ে আসাটা ওই বাচ্চার জন্য সহজ করে দেই, ওর মায়ের জন্যও কাজটা সহজ করে দেই। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন অন্য আয়াতে জানিয়েছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদেরকে তোমাদের মায়েদের পেটের ভিতর থেকে বার করে এনেছিলাম এমন ভাবে লা তা'লামুনা শাইআ, তোমরা তো কিছুই বলতে পারো না।
4 মাস বয়সে আল্লাহ, আমি তো সব কথা বলার সময় পাইনি। বুখারী শরীফের যে লম্বা হাদিসটা শোনাচ্ছিলাম ওটাও আমি আর শোনানোর মতো অবকাশ পাইনি। ও ভাইরা আমার, সময় সুযোগ হলে আবার আপনাকে বলবো। 4 মাসে বাচ্চার ভিতরে যখন রূহ ফুৎকার হয়ে যায়, বাচ্চার খাবারের যন্ত্রণা শুরু হয়ে যায়, ক্ষুধার তাড়না, ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে যায়। আল্লাহ পাক মায়ের প্রতি মাসে যে রক্তটা দুনিয়াতে বার হতো, ওই রক্তটা বন্ধ করে দিয়ে মায়ের সন্তান মানে মায়ের নাভির সাথে আল্লাহ সন্তানের নাভির একটা তার লাগিয়ে দেয়। তার ওই যে বাচ্চা পৃথিবীতে এলে দেখেছেন যে বড় একটা নারী নিয়ে আসে, আরে হ্যাঁ না বলবা তো, হ্যাঁ সবগুলো আল্লাহ ভেতরে ডুবিয়ে দিয়েছে, ওইটুকু আল্লাহ বাইরে রেখে দিয়েছে। এটা কোনোদিন মনে হয়নি? ওইটা হলো মায়ের পেটের ভিতরে বাচ্চার খাবার পৌঁছে যাবার পর। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কে পৌঁছে দিয়েছে? কে পৌঁছে দিয়েছে? সেই আল্লাহর জন্য মাথা নিচু হয় না। দুনিয়াতে এসে, জি দুনিয়াতে এসে সেই আল্লাহকে বলে দেয়, আরে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম ওই মালদহ স্ট্যান্ডে, ফাঁকা জায়গা, মাগরিবের পর থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে, তাহলে একটু রেস্ট নেই, এমনি রেস্ট হয় না। আগে আগে বেরিয়েছি জ্যাম থেকে বাঁচার জন্য, যাক তো দেখি আমরা গাড়ির ভিতরে আছি, দুটো সাইকেলে গল্প করতে করতে যাচ্ছে, তা একটা বলতেছে আজকে না মদ খাওয়ার বিরাট ইচ্ছা হচ্ছে। ও হয়ে কি আমি পিছনে যে ছেলেটা থাকে না ডাক দেখি, বল তোমার নেশা মিটানোর জন্য কেউ যদি পয়সা দেয় তুমি খাওয়া? এই যে মায়ের পেটে যখন বাচ্চা ছিল ওই কন্ডিশনে এই নাপাক জিনিসটা আল্লাহ এখান থেকে খাওয়ায়। কি দেখাইয়েছে? চোর করে বলেন, কি দেখাইয়েছে বলবেন তো? নাভি দিয়ে। কেন খাইয়েছে? ওই বান্দা বান্দি পৃথিবীতে যে জবান দিয়ে আমার নামে জব জিকির করবে, এই নাপাক জিনিসটা সেই জবানে আমি লাগাবো। আরে দুনিয়াতে এসে রোজ মদ ঢেলে দিচ্ছে, লটারি কেটে টাকা পেয়েছে, উইদে বাজার করে উই টানতেছে, স্বাদ নিচ্ছে বলবেন তো? হারাম উপার্জন করে সেই পয়সা ঢেলে দিচ্ছে, স্বাদ নিচ্ছে। হ্যাঁ হিসাব দিতে হবে না? বলো, হ্যাঁ দিতে হবে না? হবে না? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, এরপরে যখন ওই বাচ্চা প্রসবের সময় হয়ে যায়, মহান আল্লাহ জানিয়েছেন সুম্মাস সাবিলা ইয়াসসারাহু, অন্য আয়াত বিবরণ দিয়েছে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মহান আল্লাহ জানিয়েছেন মায়ের পেটের ভিতর থেকে বাচ্চাকে খুব আস্তে করে আমি আল্লাহ দুনিয়াতে নিয়ে আসি। ও বাবাজিরা ভাইরা, ব্যাখ্যা করবার মতো অবকাশ আমার নেই, লম্বা বিশ্লেষণ করে শোনানোর মতো অবকাশ আমার নাই। মহান আল্লাহ জানিয়েছেন এরপরে ওই বাচ্চাকে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত পৃথিবীতে থাকতে দেই। মহান আল্লাহ জানিয়েছেন, এখানে সূরা হজ্জের 5 নম্বর আয়াতটা শুনে নিলে আরো ভালো হতো। সেখানে আল্লাহ জানিয়েছেন কাউকে কাউকে মায়ের পেট থেকেই শেষ করে দেই, কাউকে কাউকে বাচ্চা বয়সে, আর কাউকে কাউকে আমি আল্লাহ যৌবনে পদার্পণ করার সুযোগ দেই, আবার কাউকে কাউকে আমি আল্লাহ হীনতম বয়সে পৌঁছে দেই। একেবারে বৃদ্ধ থেকে অতি বৃদ্ধ, বার্ধক্য থেকে অতি বার্ধক্যের দরজায় পৌঁছে দেই, তারপরে আমি তাদের মরণ দেই। কিন্তু এখানে সূরাতুল মুমিনুনের 15 নম্বর আয়াতে এসে মহান আল্লাহ জানিয়েছেন সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, তবে সব
কিছুর পরে এটা তোমরা মনে রাখো, দুনিয়াতে এসে আমার গুণগান করো আর নাই বা করো, আমার নামে জপ জিকির করো আর নাই বা করো, আমাকে রব বলে ডাকো আর নাই বা ডাকো, আমার জন্য সাজদা দাও আর নাই বা দাও, এটা অন্তত মনে রাখো। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন। তুমি যাই করো বান্দা, দুনিয়ার মানুষের বিচারে একদিন তোমাকে মরা বলে গণ্য হতেই হবে। মহান আল্লাহ কোরআনুল কারীমের অন্য আয়াতে জানিয়েছেন, সুম্মা আমাতাহু ফাআকবারাহু। মহান আল্লাহ জানিয়েছেন এরপরে আমি তার মরণ দান করি, ফাআকবারাহু, কবরের ভিতরে ঢুকিয়ে দেই। কোথায় ঢুকিয়ে দেই? কবর কিসের? মাটি। ও সৃষ্টি হয়েছিল কি দিয়ে? জোর করে বলেন, কি দিয়ে সৃষ্টি হয়েছিল? মনে আছে এটা নাকি? ও সৃষ্টি হয়েছিল মাটি দিয়ে, আর চলে যাচ্ছে কোথায়? মাটিতে। আল্লাহ ওইটা বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মহান আল্লাহ জানিয়েছেন, মিনহা খালাকনাকুম, ও বান্দা মনে রাখো, এই মাটি থেকেই আমি তোমাদেরকে তৈরি করেছিলাম, ওয়া ফীহা নুঈদুকুম, এই মাটির ভিতরেই তোমাদেরকে ঢুকিয়ে দিচ্ছি বা দেব। দিচ্ছি যেটা মরে গেছে এখন ওরে তো আজকেই দিচ্ছি, আর তোরা যারা এই ওরে কবরের ভিতরে ঢুকিয়ে দিতে এসেছিস, তোদেরও একদিন এই মাটিতে ঢুকিয়ে, ঠিক বলবেন তো? দেবে না? মহান আল্লাহ জানিয়েছেন, আমিনা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির ভিতর থেকে তোদের একদিন বার করব। পারবে না? প্রথমবারে যে আল্লাহ তোমারে মাটি দিয়ে বানালেন, দ্বিতীয়বার তোমার মরে যাবা, পচে যাবা, গলে যাবা, মাটির সাথে মিশে যাবা, হাড় হাড্ডি থেকে তৃতীয়বার তোমার আল্লাহ তোমাকে বানাতে পারবে। জোর করে বলেন, পারবে না? পারবে না? আল্লাহ বলতেছেন, তোরে তুলবো, আমার আদালতের সামনে দাঁড় করাবো, তোর তামাম জীবনের হিসাব বুঝে নেব। কবরের সাথে সৃষ্টির সম্পর্ক, কবরের সাথে যে বান্দা সৃষ্টি না বুঝলো, ওর ইবাদত করতে কোনোদিন ভালো লাগে না।